মেয়েদের ইফতারের টেবিলে একটা সময় সব কিছুই থাকে, শুধুমাত্র থাকে না তার মা বাবা আর ভাই বোন, কারণ তাদেরকে ছেড়ে সে চলে যায় অন্যের সংসারে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ ঝুমুর কিয়া ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুর কিয়া। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবসময়ের মতো আমিও খুব ভালো আছি। আর রমজান মাস যেহেতু আরও ভালো আছি। আর হতে না হতেই ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে হাজির হল। সব বাচ্চাদের স্কুল যদিও অফ দিয়ে দিয়েছে, কিন্তু আমার ছেলের স্কুল এখনও অফ দেয়নি, কারণ কিন্ডার গার্ডেনগুলো এখন আপাতত খোলাই আছে। আর সেদিন আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তো বাসায় এসে আবার বাসায় কাজকর্ম করে বা ইফতার রেডি করে ইফতার করব, বা বাইরে থেকে নিয়ে আসার কোনো অপশন নেই, কারণ আমি একা থাকি বাসা থেকে আর নামতে ইচ্ছে করে না। আমি নামি না, ঘরেই তেমন একটা কিছু খেয়ে নিই বা ফল ফ্রুট থাকে সেগুলো খেয়ে নিই। ভাবলাম যে আজকে বসে না থেকে চলে যাই আমুর বাসায় চলে যাওয়ার পরে যে একসাথে ইফতার করব, কোনো কাজ করতে হবে না, একটু বিশ্রাম নেব, তাহলে আমার শরীরটা যদি ভালো হয়। তারপরে আর কি চলে গিয়েছিলাম আমুর বাসায় গিয়ে এই তো দেখেন আমার ছেলেকে আমার বোন একটু নাস্তা এনে দিয়েছিল। ও কিন্তু অলরেডি খেয়ে এসেছে স্কুল থেকে টিফিন, যার কারণে এই খাবারগুলো সে তেমন একটা খায়নি। তারপরে মাঝখানে আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, রেস্ট নিয়েছি 2 ঘন্টার মতো। তারপরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ কোরআন শরীফ পড়ার পর দেখি আম্মু ইফতার বানাতে বসছে। তো আম্মুর সাথে একটু হেল্প করলাম, যে আম্মুকে একটু আলু চপ আর ওই যে ডিম চপটা যেটা ছিল সেগুলো একটু মানে রেডি করে দিয়েছিলাম। তারপর আম্মু এখানে ভাত ছিল, আর একটু পড়ে গিয়েছিল সেদিন, অনেক মানে খুব দ্রুত কাজ করা হচ্ছিল। তারপরে আম্মু সব কিছু এইভাবে কেটে রেডি করে রেখেছিল। আমার কিন্তু শরীরটা ভালো ছিল না, যার কারণে তেমন কিছুই ক্লিপ নেওয়া হয়নি। আর আমারও খুব মানে আজকেও খুব খারাপ লাগছে, যেহেতু আজকে আমি ভয়েসটা দিচ্ছি, আজকেও খুব শরীরটা খারাপ। তো আমার যেহেতু জ্বর ছিল, তো আম্মু আগে মনে করে আমার জন্য আনারস নিয়ে আসছিলো, যাতে করে আমি আনারসটা খাই। তারপর বাসায় আসছিলাম, পরে রাতের বেলা আমার হাজব্যান্ড আমার জন্য হালিম আর রুটি নিয়ে এসেছিলো। যেহেতু আমি তেমন কিছু খেতে পারছিলাম না জ্বর মুখে, তারপরে জিজ্ঞেস করেছিল কী খাবা, তো বললাম যে হালিম আর রুটি খাবো। তো সে আমার জন্য গরম গরম হালিম নিয়ে এসেছিলো, সাথে রুটি নিয়ে এসেছে। হালিমটা খেতে ভালোই লাগে বাইরে থেকে আনিয়ে, গরম গরম, সাথে একটু টক দিয়ে। তো আমি ওই যে বললাম না যে মেয়েদের সব টেবিলে ইফতার টেবিলে সব থাকলেও মেয়েদের বাবা মা থাকে না, ভাই বোন থাকে না। তো আজকে বাসায় যেহেতু ইফতার করেছি সবার সাথে, খুবই ভালো লেগেছে। আর বাসায় আসার পরে আর কাজ থাকবে না তা তো হয় না, তাই না? বাসায় আসার সাথে সাথেই মানে কাজের ঝড় উঠে পড়ে, মাথায় কিছু করার থাকে না, কাজ তো করতে হবে। এখানে ফিল্টারে পানি শেষ হয়ে গিয়েছিল, যেহেতু পানি শেষ হয়ে গেছে, ইফতারের পরের সময় পানি খুব বেশি খাওয়া হয়, তো পানি তো ভরে রাখতে হবে। আর আমার হাজব্যান্ড আসলে তার অনেক মানে পানির প্রয়োজন হয়। সো এখানে সে আসার পথে একটু আঙুর নিয়ে আসছিলো, তো ভাবলাম 2-1টা আঙুরও খেয়ে নিই। বের করে একটু আঙুর নিয়েছিলাম, এখানে একটু ধুয়ে নেব। ধোয়ার আগে আমি ছোচার মতো একটা নিয়ে এভাবে টেস্ট করছিলাম। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।